বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ফ্রিজের কমপ্লেনে। তো এসেই দেখলাম ফ্রিজের মধ্যে জমে আছে প্রচুর পরিমাণে বরফ। তো আমিও চলে গেলাম ফ্রিজের কিছু পার্টস আনতে। আর এই ফ্রিজটাতে দেখো চিলার ট্রেটা নিচেতে লাগানো আছে আর আপনার র্যাকটা উপরে লাগানো আছে। তো জলটা ড্রেনে যাবে কীভাবে? তো চলো একে একে ফ্রিজের সমস্যাগুলোকে সলভ করা যাক। তো প্রথমে ফ্রিজের বরফগুলোকে গলিয়ে নিতে হবে। তো আমি কাস্টমারকে বললাম গরম জল করতে, কাস্টমার ১ বালতি গরম জল করে দিল। ১ বালতি গরম জলে এই কাজ কমপ্লিট করা যাবে না। আমি বললাম আরও জল বসাও। তো ওদিকে কাস্টমার আরও জল বসিয়ে রেখেছে। তো দেখো জল দিয়ে কিছুটা বরফ গলিয়ে নিয়েছি। চলো এখন এই ফ্রিজের থার্মোস্ট্যাটে প্রথমে চেঞ্জ করতে হবে। তো থার্মোস্ট্যাটটা চেঞ্জ করার জন্য প্রথমে উপরের টপ প্যানেলটাকে খুলতে হবে। তো আমি 4টে নাট ছিল, নাটগুলোকে একে একে খুলে নিলাম। তো নাটগুলো খোলার সাথে সাথে এদিকে থার্মোস্ট্যাটের তারগুলো সব খুলে নিচ্ছি, ডিসকানেক্ট করে নিচ্ছি। তো থার্মোস্ট্যাটটা খুলতে গেলে প্রথমে কিন্তু আমাকে আগে বরফগুলোকে গলাতে হবে। তো বরফগুলো গলানোর জন্য আমি ছেড়ে দিয়েছি যাতে আস্তে আস্তে গলে যায়। আর এদিকে গরম জলও রেডি হয়ে আছে, আবার দেবো গরম জল, কারণ এই ফ্রিজটাতে বরফগুলো গলাতে অনেক সময় লাগবে। তো অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে বরফগুলোকে প্রায় 70% আমি গলিয়ে ফেলেছি। দেখো কত বড় একটা চায় উঠে এসছে। তো এই বরফগুলোকে আস্তে আস্তে গলাতে গলাতে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগে গিয়েছিল। দেখো কত পরিমাণে বরফ বেরিয়েছে ফ্রিজটা থেকে। তো এই থার্মোস্ট্যাটটাকে চেঞ্জ করব। এখন একটা গোদরেজের অরিজিনাল 600 থার্মোস্ট্যাট নিয়ে চলে এসেছি। তো এই থার্মোস্ট্যাটকে সেট করব। আর এই ফ্রিজটাতে প্রবলেম শুধু থার্মোস্ট্যাটের না, এর গ্যাস কিটটাও খারাপ আছে। তো আমি গ্যাস কিট নিয়ে চলে এসেছি, প্লাস এর ফ্রিজার ডোরটাও খারাপ ছিল, মানে ভাঙা ছিল আগে থেকে। ফ্রিজার ডোরটাকেও চেঞ্জ করে দেব। তো প্রথমে চলো থার্মোস্ট্যাটটাকে সেট করে নিই। তো থার্মোস্ট্যাটটা উপরে দিয়ে ছিল, তো আমি দেখো উপর দিয়ে থার্মোস্ট্যাটের টেলটাকে ঢুকিয়ে নিলাম। এখন থার্মোস্ট্যাটটাকে ওয়্যারগুলো সেট করব। তো তোমাদের যদি কারো বাড়িতে এমন ধরনের সমস্যা হয়ে থাকে, তো তোমরাও অতি অবশ্যই তোমাদের নিয়ারেস্ট কোনো টেকনিশিয়ানকে দেখে ফ্রিজটাকে সারিয়ে নাও। কারণ এই সমস্যাগুলো হলে কিন্তু কম্প্রেসারের উপরে খুব লোড পড়ে, থার্মোস্ট্যাটটা ঠিকঠাক সেন্স করতে পারে না, যার জন্য কম্প্রেসার অটোমেটিক চলতে থাকে। তো এখন আমি থার্মোস্ট্যাটটাকে সেট করে নিয়েছি। দেখো জলটা ড্রেনেজ কত পরিমাণে জল বেরিয়েছে। এই এক ট্রে শুধু জল না, পিছনে দেখো কতটা জল গিয়েছে, ওভারফ্লো করে জলগুলো সব পড়ে গিয়েছে ট্রে থেকে। এখন আমি এই গ্যাস কিটটাকেও চেঞ্জ করব। তো নতুন একটা অরিজিনাল গোদরেজের গ্যাস কিট নিয়ে চলে এসেছি। প্রথমে পুরনো গ্যাস কিটটা দেখো কত হার্ড হয়ে গিয়েছে। এই হার্ড যখনই হয়ে যাবে তখনই আপনার ফ্রিজে হাওয়া ঢুকবে এবং ফ্রিজের ডিপে প্রচুর পরিমাণে বরফ জমবে। তো তোমরা যারা দেখছো যে তোমাদের ফ্রিজে বরফ জমছে অতি বেশি পরিমাণে, তো তোমাদের অবশ্যই একবার মিস্ত্রিকে দেখিয়ে নাও। কারণ তোমাদের এই বরফ জমার কারণে বেশিরভাগ কাস্টমারেরই কী করে যে বরফগুলো খোঁচাইয়ে ডিপটাকে লিক করে ফেলে। তো যাদের ফ্রিজে বরফ জমবে তোমরা কেউ এই ভুল কাজটা করো না, যে খুঁচিয়ে বরফগুলোকে তুলতে যেও না। তো তার জন্য তোমরা চাইলে কোনো টেকনিশিয়ানকে ডেকে ফ্রিজের গ্যাস কিটটা চেঞ্জ করে নিতে পারো, বা তোমাদের যদি থার্মোস্ট্যাটের সমস্যা হয়, সেন্সারটার সমস্যা হয়, সেটাকে চেঞ্জ করে দেবে। তো এখন আবার একটা নতুন ফ্রিজার ডোর নিয়ে চলে এসেছি। এখন এই ফ্রিজার ডোরটাকে সেট করে নেব। তো দেখো কত সুন্দর সেট হয়েছে ফ্রিজার ডোরটা। চলো কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। উপরের টপ প্যানেলটা আবার লাগিয়ে দেবো যেমনভাবে সেট করা ছিল প্রথমে। তো একে একে আমি আবার 4টে নাট সেট করে নিচ্ছি। থার্মোকলটা ঠিকঠাকভাবে সেট করে নিয়েছি। এখন টপ প্যানেলটাকে উপরে লাগিয়ে দিলাম, একদম পারফেক্ট সেট হয়ে গিয়েছে। এখন দুটো নাট পিছন থেকে লাগিয়ে দেব এবং উপরে 4টে নাট লাগিয়ে নিয়েছি। তো তোমরা যদি ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা মাইক্রো ওভেন কোনো রকম সমস্যা হয়ে থাকে বা সার্ভিসিংয়ের জন্য আমাকে বলতে পারো, আমি সমস্ত রকম কাজ করে থাকি। তো এখন দেখো নাটের যে ক্যাবিনেটগুলো লাগিয়ে দিচ্ছি। এখন আমার এই থার্মোস্ট্যাটের টেলটাকে সেট করে নেব কুলিং চেম্বারের সাথে। এই টেলটা আমি খোলার জন্য এতটা বরফ গলাতে হলো, কারণ টেলটা যদি আমি খুলেই ফেলতাম প্রথমে তাহলে কিন্তু এত বরফ আমাকে গলাতে হতো না, পরে গললেও হয়ে যেত বরফগুলো। তো চলো কাজ কমপ্লিট। এখন প্লাগটা গুঁজে নিলাম, সুইচটা লাগিয়ে দিলাম।
আমার এই কাজটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক অথবা শেয়ার করে দিও। আর তোমাদের যদি কোনো প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলতে পারো। এখন ফ্রিজটা পুরো কমপ্লিট হয়ে এসছে।